জুইয়ক মারি ফেলাইছে ফেলে হেনে বিচার নেয় না থানার পুলিশ ঘুষ খাইছে টাকা খেতে বিচার নেয় না আজ আলো ওই মহিলাকে বাসি কাল যদি আরো মহিলাকে মারে তখন কি হবে আমার আলীকে ফাঁসি দিতে চাই আমি মনে করি প্রশাসন এখন পর্যন্ত আমাদের তাকে আমাদের আশ্বস্ত করে নেই তাই আমরা দুই হত্যার সঠিক বিচার না পাওয়া পর্যন্ত হাতিবান্ধার বাড়ি ত্যাগ করবো ইনশাআল্লাহ। বিকেল 3টার সময় লোককে মারি ফেলাইছি বাড়িতে মারি ফেলে ফাঁসে তুলে দিয়ে আর বিকেল 5 ঘড়ি গিয়ে টাকা 6 লাখ টাকা থানায় জমা থানায় ওসিকে খোয়া দেয়া থানাওয়ালা মামলা নাই দিচ্ছে না। তারপর পনমরম করে গেছিলাম পনমরম করার পর ওরও টাকা খাইছে কত টাকার বিনিময়ে থানাওয়ালা আমার কোনো কাজ করতে পারে নাই। আলী হত্যা করছে পরে এখনো পুলিশ আসামি ধরতেছে না পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। থানার ওসি সাহেব বলছে যে এক মামলা কটা অভিযোগ আমি নেবো অভিযোগ তো হয়ে গেছে অভিযোগ তো আমরা করি নাই কে বলছে অভিযোগ করছে লালমনিরহাটের হাতিবান্ধায় জুই খাতুন বয়স 22 হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘণ্টাব্যাপী এই অবরোধ চলে। খোঁজ নিয়ে জানা গিয়েছে 3 বছর পূর্বে একই উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের জাহেদুল ইসলামের মেয়ে জুই খাতুনের সাথে সোনিয়াজান ইউনিয়নের শেখ সুন্দর গ্রামের মমিকুল ইসলামের ছেলে আলী হোসেনের সাথে বিয়ে হয়। গত 30 জানুয়ারি সন্ধ্যা 7টা 30 মিনিটে স্বামী আলী হোসেনের বাড়ি থেকে জুই খাতুনের মৃত্যুর খবর আসে। পরিবারের দাবি স্বামীর নির্যাতনের শিকার হয়ে তিনি মারা গিয়েছেন। অন্যদিকে জুই খাতুনের মা লিপি বেগম অভিযোগ করেন দীর্ঘদিন ধরে স্বামী আলী হোসেন মাদক ও জুয়ার আসক্ত ছিলেন এবং যৌতুকের জন্য জুইকে সব সময় চাপ প্রয়োগ করতেন। টাকা আনতে না পারায় মারধর শেষে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। আরেকদিকে অবরোধের সময় হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিয়া ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে দ্রুত মামলা গ্রহণ ও আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। অপরদিকে পুলিশ প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা হিসাবে ধরে নিয়ে একটি ইউডি মামলা রুজু করলেও পরিবারের আপত্তির মুখে ও আন্দোলনের চাপে হত্যা মামলা হিসেবে নেওয়ার আশ্বাস দেয়। আনিসুল ইসলাম রাজীব, ইউটিভি বাংলা, অনলাইন ডেস্ক, লালমনিরহাট।